আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন। ভারতীয় সঙ্গীত জগতের এই দুই মহিরুহ এর মিলন কেবল একটি বৈবাহিক সম্পর্ক ছিল না, বরং তা ছিল সুর, সংগ্রাম এবং ভাঙা মনের জোড়া লাগার এক মহাকাব্য। 1980 সালে তাদের বিবাহ বন্ধন সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে যতটা চর্চিত ছিল, তার চেয়েও বেশি গভীর ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সঙ্গীতের প্রতি নিবেদন। ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে যে কয়জন জুটিকে নিয়ে আজও চর্চা থামেনি, তাদের মধ্যে অন্যতম আশা ভোসলে এবং রাহুল দেব বর্মন। সঙ্গীতের স্টুডিও থেকে শুরু হওয়া তাদের পরিচয় একসময় পরিণয় রূপ নেয়, তবে এই যাত্রাটি কুসুমাস্তীর্ণ ছিল না। বিচ্ছেদ, একাকিত্ব, সামাজিক ভ্রুকুটি এবং পেশাগত চড়াই উতরাই পেরিয়ে তারা একে অপরের হাত ধরেছিলেন। তাদের এই রসায়ন কেবল ব্যক্তিগত জীবন নয়, বরং ভারতীয় সঙ্গীতের সংজ্ঞাই বদলে দিয়েছিল। গল্পটা শুরু হয়েছিল 60-এর দশকের শুরুতে। তখন আশা ভোসলে 3 সন্তানকে নিয়ে জীবন যুদ্ধে এক লড়াকু মা এবং প্লেব্যাক জগতের পরিচিত নাম। অন্যদিকে রাহুল দেব বর্মন তখন কিংবদন্তি শচীন দেব বর্মনের পুত্র হিসেবে শিক্ষানবিশ। এক সাক্ষাৎকারে আশা স্মৃতিচরণ করে বলেছিলেন, একটা চশমা পরা রোগা ছেলে তার কাছে এসে অটোগ্রাফ চেয়েছিল এবং জানিয়েছিলেন যে সে রেডিওতে আশার গাওয়া মারাঠি নাট্যসঙ্গীত শুনে মুগ্ধ। সেই দিনের সেই সাধারণ ভক্তটিই ছিলেন আগামীর পঞ্চম দা। এই অটোগ্রাফ শিকারী কিশোরীর সঙ্গে ধীরে ধীরে কাজের সূত্রে বন্ধুত্ব বাড়ে। রাহুল তখন তার বাবার সহকারী হিসেবে কাজ করতেন। আশার কণ্ঠের নমনীয়তা এবং রেঞ্জ রাহুলকে মুগ্ধ করত। রাহুল বুঝতে পেরেছিলেন লতা মঙ্গেশকরের শুদ্ধ ধ্রুপদী ভাবমূর্তির বাইরে আশার কণ্ঠে যে আধুনিকতা ও বৈচিত্র্য আছে, তা তার এক্সপেরিমেন্টাল সুরের জন্য একদম মানানসই। আশা এবং রাহুল দুজনেরই প্রথম জীবনের বিবাহিত জীবন সুখের ছিল না। মাত্র 16 বছর বয়সে গণপত রাওয়ের সঙ্গে ঘর ছাড়েন আশা, কিন্তু সেই সংসারে তিনি পাননি ভালোবাসা, বরং পেয়েছিলেন মানসিক ও শারীরিক নির্যাতন। 3 সন্তান নিয়ে তিনি ঘর ছাড়তে বাধ্য হন। অন্যদিকে 1966 সালে রাহুল বিয়ে করেন রীতা প্যাটেলকে, কিন্তু সঙ্গীতে মগ্ন রাহুল সংসার জীবনে সময় দিতে পারতেন না। 1971 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। দুটি ক্ষত বিচ্ছিন্ন হৃদয় যখন স্টুডিওতে দিনের পর দিন কাজ করতে শুরু করলেন, তখন সুরই তাদের সংযোগকারী হয়ে উঠল। রাহুল ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ এবং কিছুটা খামখেয়ালি, অন্যদিকে আশা ছিলেন স্থির ও বাস্তববাদী। রাহুল একবার কলকাতায় তার কলেজ ছেড়ে মুম্বাইয়ে চলে আসেন। আশা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে তাকে পড়াশোনা শেষ করতে বলেন। এই নিয়ে রাহুলের অভিমান এবং দীর্ঘ সময় কথা না বলা প্রমাণ করে যে বন্ধুত্ব তখন অনুরাগের পর্যায়ে পৌঁছেছিল। 70-এর দশকের শেষ দিকে তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা সহজ ছিল না। আশা ভোসলে রাহুলের চেয়ে 6 বছরের বড় ছিলেন। তৎকালীন সময়ে এটি ছিল অত্যন্ত বিতর্কিত। শচীন দেব বর্মন এবং বিশেষ করে রাহুলের মা মীরা দেব বর্মন এই বিয়েতে সায় দেননি। 3 সন্তানের জননী এবং বয়সে বড় বোনের ঘরে আসা নিয়ে সে সময়ে সহজভাবে মেনে নেননি। ইন্ডাস্ট্রিতে অনেকে মনে করতেন এই বিয়ে কেবল কাজের স্বার্থে, কিন্তু রাহুল ছিলেন নাছোড়বান্দা। তিনি বলতেন আশা কেবল তার স্ত্রী নন, তিনি তার মিউজ বা সৃজনশীলতার আধার। শত বিতর্কের মাঝেও 1980 সালে তারা ঘরোয়াভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর এই জুটি সঙ্গীত জগতে বিপ্লব নিয়ে আসে। রাহুল বর্মনের সুর যেন আশার কণ্ঠে পূর্ণতা পেত।
তিস্রি মঞ্জুইল, এরপর পপ রক থেকে শুরু করে ইজ্জাত এর গভীর গজল তারা প্রমাণ করেছিলেন তারা কতটা বহুমুখী। দাম্মারো দাম গানের সেই ধোয়াটে কণ্ঠ কিংবা পিয়াতো আপ্ত আজা, সেই আবেদনময়ী সুর, রাহুল জানতেন আশাকে কি দিয়ে কিভাবে অসাধ্য সাধন করানো যায়। রাহুল ছিলেন প্রচণ্ড খাদ্যরসিক। আশা তার জন্য মজার মজার রান্না করতেন। রাহুল প্রায় বলতেন আশার হাতের রান্না এবং তার গান, এই দুটির জন্যই তিনি সারা জীবন অপেক্ষা করতে পারেন। 90-এর দশকের শুরুতে রাহুলের ক্যারিয়ার যখন পড়তির দিকে, তখন তিনি কিছুটা বিষণ্ণতায় ভুগতেন। নতুন সঙ্গীতের জোয়ারে পঞ্চমের জাদুর কদর কমে আসছিল। আশা তখন বটবৃক্ষের মতো তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 1994 সালের 4 জানুয়ারি মাত্র 54 বছর বয়সে আর.ডি. বর্মন মৃত্যুবরণ করেন। এই বিচ্ছেদ আশার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করে। আশা আর.ডির জীবন ছিল এক সুরভিত লড়াইয়ের নাম। তারা প্রমাণ করেছেন যে ভালোবাসা কোনো নির্দিষ্ট বয়সে বা সামাজিক ফ্রেমে বাধা থাকে না। আজ রাহুল বর্মন নেই, কিন্তু আশা ভোসলে যখন মঞ্চে উঠতেন তখন তার কণ্ঠের প্রতিটি তানে পঞ্চমের স্মৃতি জীবন্ত হয়ে উঠত। তাদের প্রেম কাহিনী কেবল রোমান্টিক ডিনার বা উপহারের গল্প ছিল না, তা ছিল ভাঙাচোরা দুটি জীবনের একত্রে পূর্ণতা পাওয়ার গল্প। ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এই জুটি এক অনন্য সৃষ্টিশীল অধ্যায় হিসেবে চিরকাল অক্ষয় হয়ে থাকবে।